রাধে রাধে। দেখো আমি আমার বাবার বাড়িতে এসেছি আজকে। বাবার বাড়িতে ঘরের কাজ হলো, তো ঘরের টাইলস বসাইলো। হ্যাঁ, সারা ঘর দেখো কি উল্টো পাল্টো, হ্যাঁ সব উল্টো পাল্টা হয়ে আছে। দেখো কি সুন্দর গুছানো থাকে বাড়ি, আর আজ দেখো এখানে এটা ওখানে ওটা। কারণ ঘরের কাজ করলে তো এরকম হবেই। প্রায় এক সপ্তাহ বা বেশি হলো কাজ শুরু হয়েছে। দেখো কি অবস্থা। এই যে আমাদের রাধা মাধবের বাবার মন্দির। কিন্তু এখন এই মুহূর্তে কারেন্ট নাই, তার জন্য ঠিক মতো আর কি আসছে না। বিকেল হয়ে গেছে তো আলো কম, কারেন্ট নাই। ওই যে তবু দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর রাধা মাধবের মন্দির, কি সুন্দর সাজানো। দেখো জগন্নাথ বলরাম সুভদ্রাজিউকে কি সুন্দর ড্রেস পরানো হয়েছে, কি সুন্দর। হ্যাঁ, এই যে পাশে দেখো ডাইনিং রুম। এই দেখো ডাইনিং টেবিলে এখন কত জিনিস। এই যে ফ্রিজটাও সুন্দর করে ওয়াশ করা হলো, একদম ঘরে সব রং করা হলো। হ্যাঁ, তারপরে পাথর বসানো হয়েছে। আর দেখো জিনিসের অবস্থা দেখো, মা কত সুন্দর করে ঘর গুছায় রাখে, আর আজকে দেখো মার ঘর কিরকম। এগুলা আবার, হ্যাঁ আবার যখন গুছানো হবে তখন আবার সুন্দর সব গুছানো হলে আবার আরেকটা ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। এই যে মায়ের হচ্ছে রান্নাঘর, মা জানি গ্যাসে কি করছে এখন। আর বাবা একটু বিশ্রামে আছে, কারণ বাবা এক জায়গা থেকে গীতা পাঠ করে আসলো, তো এই জন্য একটু বিশ্রামে আছে। আর এই যে পাশে মার এই ঘরে মার আলমারি। হ্যাঁ, মার আলমারি। আর পাশে এইখানে ছিল খাট, সেটা তো উঠানো হয়েছে। খাটে এখন বার্নিশ হচ্ছে, বার্নিশ করা হয়ে গেছে, পরে আবার এনে খাট সেট হবে। এই যে বাবার ছোট্ট গডরেজ। হ্যাঁ, তারপরে এদিকে দেখো আলনা। হ্যাঁ, সব এলোমেলো হয়ে আছে। এই পাশে মার বাসন টাসন ধোয়ার জায়গা। হ্যাঁ, এই দেখো কি অবস্থা। চলো তোমাদেরকে উপরেও একটু দেখাবো। উপরে সব খাট ফার্নিচার সব ওখানে আছে, সব বার্নিশ হয়েছে, সব ওখানে আছে। চলো উপরে যাই, চলো মা উপরে যাই। হ্যাঁ, আমি উপরে যাচ্ছি এখন। উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো অবস্থা, এই দেখো।